কলেজ ক্যাম্পাসের সামনে বাইকের সাথে হেলান দিয়ে একদল ছেলে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক, সুগা, ইউনু, সুকাই আর কাই, 5 জন খুব ভালো বন্ধু। আবার কলেজের সমস্ত ঝামেলার মূলেই এই 5 জন আছে। কলেজে সিনিয়র হওয়ার কারণে র্যাগিং থেকে শুরু করে সকল ধরনের ঝামেলাই করে থাকে। ওদের উপরে কেউ কথা বলতে পারে না, বিশেষ করে জাঙ্কুকের উপর। জাঙ্কুক ওদের লিডার। জাঙ্কুকের বাবা মিস্টার আইম কলেজের 50% মালিক হওয়ার কারণে জাঙ্কুকের দাপটটা যেন আরো বেশি। অন্যদিকে আমাদের গল্পের নায়িকাতেই গ্রামের খুব সহজ সরল একটি মেয়ে। বাবা যে হোক প্রচণ্ড রাগী, তাও অনেক কষ্টে রাজি করিয়ে শহরে এসেছে পড়াশোনা করার জন্য। সে শহরের শীর্ষ কলেজে চান্স পেয়েছে। এরপর বাসায় অনেক বুঝিয়ে পাড়ি দেয় শহরের উদ্দেশ্যে। সেখানে একটা হোস্টেলে থেকে পড়াশোনা করবে। আজ ওর কলেজের প্রথম দিন, তাই খুব এক্সাইটেড, সাথে নার্ভাসও কাজ করছেন মনের মধ্যে। দেখ দেখ, কলেজের গেট দিয়ে পড়ে ঢুকছে রে ভাই। পড়ি? তোর কাছে তো সবাইকেই পড়ি মনে হয় ইউনু। এই জীবন জাঙ্কুকের চোখে কোনো মেয়ে পড়ি না, আর হতেও পারবে না। যাই হোক, চল র্যাগিং করা যাক বলেই জাঙ্কুক গেটের দিকে তাকায়। তাকাতেই ওর চোখ আটকে যায় মেয়েটির দিকে। সত্যি মেয়েটি ভীষণ সুন্দরী, দেখতে যেমন প্রচন্ড সুন্দরী, মুখেও তেমন প্রচন্ড মায়া। বাতাসে চুলগুলো উড়ছে, চুলগুলো ভীষণ বড় বড়, কোমর ছাড়িয়ে বেশ অনেকখানি পড়েছে। সচরাচর মেয়েদের মাথায় এত বড় চুল দেখা যায় না। পরনের ড্রেসটিও খুব শালীনভাবে পরেছে। সমস্ত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের মধ্যে মেয়েটিকে অন্যরকম সুন্দর লাগছে। কি রে জাঙ্কুক, কিসের দিকে তাকিয়ে আছিস বলতো? আয় হায়, জাঙ্কুক মামার মনে হয় মেয়েটাকে মনে ধরেছে। কি আমার রাইট ব্রো? চুপ কর তোরা। এর মাঝে ওরা খেয়াল করলো মেয়েটির সামনে গার্লস গ্রুপের মেয়েরা এসে দাঁড়িয়েছে। ওরা কলেজের সিনিয়র, তাদের মধ্যে জিমিন লিডার। ওই সুগা, তোর গার্লফ্রেন্ডের বল ওর যেন র্যাগিং না করে। কেন রে, মেয়েটাকে র্যাগিং করলে তোর কি সমস্যা? সমস্যা আছে, অনেক সমস্যা। যা দ্রুত ওকে মানা কর। বুঝতে পেরেছি মামা। জাঙ্কুকের মনে সামথিং সামথিং চলে। এট লাস্ট ভাবি আমরা পেয়ে গেলাম। কি রে, আমরা ঠিক বলছি তো? পকর পকর বন্ধ কর। এর মাঝেই জিমিনের পাশে গিয়ে সুগা দাঁড়ায়। সুগা জিমিনের হাতটা ধরে সেখান থেকে টেনে নিয়ে আসে। ওই বিড়ালের বাচ্চা, তুই আমাকে ওখান থেকে নিয়ে আসলি কেন? দেখছিলি তো নতুন একটা পাখি পেয়েছি। মেয়েটা যদি ভালো হয় তাহলে তো র্যাগিং করলাম না, আর যদি দেখি ওর মধ্যে গরমিল তাহলে তো র্যাগিং করে। জিমিন কিছু বলতে যাবে তার আগে জিমিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় সুগা। ওই সুগা, বিড়ালের বাচ্চা, কি করলি এটা? ইউ আর লুকিং সো গর্জিয়াস। শাট আপ, পাম দেওয়া বন্ধ করো। জিমিন, এত কথা বলো কেন? মেয়েটিকে র্যাগিং করা যাবে না বলে তো নিয়ে আসলাম। আর তোমার মেয়েদেরকেও মানা করে দাও, ওরা যেন র্যাগিং না করে ওকে। কেন কেন? জাঙ্কুক ব্রোর ল্যাব এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। ও ওয়াও, গুড নিউজ। ওয়েট, মেয়েটাকে পর্যবেক্ষণ করতে দাও। পুরে জিমিন তার পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করে। তাই এক সাইডে দাঁড়িয়ে আছে আর বারবার কলেজের চারপাশে তাকাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা প্রচুর ইনোসেন্ট আর প্রচন্ড নার্ভাসও কাজ করছে। ওকে, আমি হ্যান্ডেল করছি বলেই জিমিন তার সামনে চলে যায়। নাম কি তোমার? কিম টং, ফার্স্ট ইয়ার। জি, ওকে, গুড। কোথা থেকে এসেছো তুমি? এটা কি বলা জরুরি? জরুরি। যেটা বলেছি ওটা আনসার করো। মুখে মুখে কথা বলা পছন্দ না। জি, XY গ্রাম থেকে এসেছি। ওকে, যাও ক্লাসে যাও। কোনো রকম প্রবলেম হলে আমাকে জানিও। জি, থ্যাঙ্কস। এরপর সুগাকে জিমিন তের ব্যাপারে ডিটেলসগুলো বলে আর সুগা গিয়ে জাঙ্কুককে বলে, ওকে, কিম টং, নাইস নেম বলে জাঙ্কুক একটা হাসি দেয়। এভাবে ওদের কলেজ লাইফের 1 মাস কেটে যায়। জাঙ্কুক দূর থেকেই দেখে দেখেছে, তার প্রত্যেকটা স্টেপের উপর নজর রেখেছে। তার সমস্ত ডিটেলসে জাঙ্কুক জানে। এক কথায় তার ব্যাপারে সমস্ত খুঁটিনাটি বিষয় জাঙ্কুক জানে। এমনকি তার হোস্টেলেও একটা মেয়ের মাধ্যমে জাঙ্কুক তার সম্পর্কে সমস্ত খবর নেই। মানে তে কি করছে না করছে সমস্তটা। কলেজের বাইরে দাঁড়িয়ে জাঙ্কুক সহ বন্ধুরা স্মোক করছিল। এমন সময় জাঙ্কুক, অনেক হয়েছে দোস্ত, এবার না হয় প্রপোজটা করে দিই ভাবিকে।
নাকি ভয় পাস ভাবিকে? মানে আমরা একটু অবাক হচ্ছি, জিওন জাঙ্কুক কিনা একটা মেয়েকে প্রপোজ করতে 1 মাস সময় লাগিয়ে দিচ্ছে। জাঙ্কুক ওদের দিকে রাগি চোখে তাকায়। হইছে, আর রাগ দেখাস না, এবার নয় কাজের কাজটা করে দেখা ব্রো। ওকে, পরশু তো ভ্যালেন্টাইন্স ডে, আমি পরশুই তেকে প্রপোজ করব। আজ ভ্যালেন্টাইন্স ডে, ওদের কলেজে ফাংশনের অ্যারেঞ্জ করা হয়েছে। মেয়েরা সবাই রেড কালারের শাড়ি পরে আসছে, সবার মধ্যে তেও রেড কালারের শাড়ি পরে এসেছে। শাড়ি পরলে তেকে ভীষণ সুন্দর লাগে, আর আজকেও লাগছে প্রচন্ড সুন্দর, একদম পরীর মতো। বড়বড় চুলগুলো ছেড়ে দিয়েছে, আর সাথে হালকা মেকআপ আর কপালে টিপ। এটাই যেন তেকে অন্যরকম সুন্দর লাগছে, বলতে গেলে সবার থেকে সুন্দরী। যখনই গেট দিয়ে ঢুকছিল তখনই খেয়াল করি ওর দিকে একজোড়া চোখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা প্রথম নয়, প্রথম থেকেই বিষয়টা লক্ষ্য করেছে। জিওন জাঙ্কুক তার দিকে হা করে তাকিয়ে থাকে, তার মনে যে কি চলে সেটা হতে বুঝতে পারে। অজান্তেই তে একটু হাসি দেয়। কলেজের মধ্যে এত ঝামেলা করে এই লোকটা, আর আমার দেখলেই যেন বলদ হয়ে যায়। তে চলে যায় ওর ফ্রেন্ডের সাথে। জাঙ্কুক হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছে, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস। প্রচন্ড হ্যান্ডসাম লাগছে জাঙ্কুককে। কলেজের প্রত্যেকটা মেয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, আর জাঙ্কুক শুধু তাকিয়ে আছে তেই দিকে। যথারীতি অনুষ্ঠান শুরু হয়, সবাই অনুষ্ঠানে ভীষণ এনজয় করে। এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্যাম্পাসে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, তেও ফ্রেন্ডের সাথে আছে। এমন সময় ওর সামনে জাঙ্কুক এসে দাঁড়ায়। এই প্রথম জাঙ্কুককে এভাবে সামনাসামনি আসতে দেখে তে ভীষণ অবাক হয়, সাথে নার্ভাসও ফিল করছে। জাঙ্কুকের ফ্রেন্ড সুগা জাঙ্কুকের হাতে বড় একটা রেড রোজের বুকে ধরিয়ে দেয়, আর জাঙ্কুক সেটা নিয়ে তার সামনে হাঁটু করে বসে। তেকে এগিয়ে দিয়ে তেকে উদ্দেশ্য করে বলে, আই লাভ ইউ তে। প্রথম দিন থেকেই তোমায় আমি ভালোবাসি। আই জাস্ট ওয়ান্ট ইউ ইন মাই লাইফ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? জাঙ্কুকের এমন প্রপোজ করায় তে হকচকিয়ে যায়। হঠাৎ করে যে এমন হবে তে ভাবতে পারেনি। মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছে তে। না না, এটা হতে পারে না। আমি এখানে এসেছি পড়াশোনা করার জন্য, বাবা আমাকে মেরে ফেলবে, আর আমি কাউকে ভালোবাসতে পারি না। তৎক্ষণাৎ তে একটু পিছিয়ে যাই। নো, আমি কোনো সম্পর্ক করতে পারবো না, সরি বলেই তে সেখান থেকে দৌড়ে চলে যায়। কলেজের সবাই এতক্ষণে ওদের দিকেই তাকিয়েছিল। জাঙ্কুক রাগে দুঃখে ফুলের বুকে ছুঁড়ে মারে, আর সেখান থেকে হনহন করে চলে যায়। জাঙ্কুকের পেছন পেছন ওর বাকি 4 বন্ধু দৌড়চ্ছে। এই মুহূর্তে জাঙ্কুক পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছে, রাগে চোখ লাল হয়ে আছে, পুরো শরীর দিয়ে ঘাম ঝরছে। আর রুমের দরজার বাইরে দাঁড়িয়ে জাঙ্কুকের 4 বন্ধু দরজা ধাক্কাচ্ছে। ওই জাঙ্কুক, দরজা খোল বলছি, এত রাগলে হয় না, দরজা খোল। কি শোনে কার কথা? জাঙ্কুক তো তার কাজ চালিয়ে যাচ্ছে। কলেজের প্রত্যেকটা মেয়ে আমার জন্য পাগল, আর আমি তোমার জন্য মিস কিম তেয়ং। আই জাস্ট ওয়ান্ট ইউ ইন মাই লাইফ। আই জাস্ট ওয়ান্ট ইউ। যেভাবে হোক না কেন তোমাকে আমার চাই, কজ আমি তোমার উপর অ্যাডিক্টেড হয়ে গিয়েছি। নাও আই ক্যান নট লিভ উইদাউট ইউ। বলেই জাঙ্কুক প্রচন্ড জোরে পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করতে থাকে। বারবারই একই কথা বলছে, আমায় তুমি রিজেক্ট করেছো তাই না? ভালো কথাই তো কাজ হয়নি। এবার দেখো জাঙ্কুকের খারাপ রূপ। কিভাবে তোমায় আমার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে মিস কিম তেয়ং। ইউ আর অনলি মাইন, জাস্ট মাইন। পরের দিনতে কলেজ শেষ করেই হোস্টেলের থেকে হেঁটে হেঁটে ফিরছিল। এমন সময় ওর সামনে জাঙ্কুকের বাইক এসে থামে। জাঙ্কুককে দেখে তে একটু চমকে ওঠে। পর মতো জাঙ্কুককে ইগনোর করে আবারও হেঁটে যেতে নিলেই জাঙ্কুকের সাথে হাত ধরে বসে। চুপচাপ আমার বাইকে উঠে বসো। আপনি কি? আপনার বাইকে আমি কেন উঠতে যাবো? হ্যাঁ, আমি আমার বাইকে তুমি উঠতে বলেছি। না, আমি উঠবো না। কি করবেন আপনি? আমার মুখে মুখে তর্ক করা আমার পছন্দ না। চুপচাপ বাইকে উঠে বসো, না হলে আমি কি করতে পারি সেটা তোমার ধারণাতেও নাই। আমি তোমার হোস্টেল অব্দি দিয়ে আসছি। এর কথা বাড়ায় না, এমনিতে জাঙ্কুককে সে খুব ভয় পায়। চুপচাপ জাঙ্কুকের বাইকের পেছনে বসে পড়ে। জাঙ্কুক বাইক স্টার্ট দিতে চোখ যায় পেছনের দিকে। কয়েকটা বখাটে ছেলে ওর দিকে তাকিয়েছিল। ওর পেছন পেছন ওকে ফলো করতে করতে বখাটেগুলো এসছে। জাঙ্কুকের এমন কাজ করার
মানে তে বুঝতে পারলো। এর মধ্যে জাঙ্কুক এসে থামলো তের হোস্টেলের সামনে। নাও যাও, আর শোনো, কাল থেকে আমি তোমায় এগিয়ে দেব, আবার হোস্টেল থেকে নিয়েও যাব, বুঝতে পেরেছো? কিন্তু আপনি কেন? আমি একা যেতে পারবো। আমি যেটা বলেছি সেটা শোনো, তুমি শুধু আমার, জাস্ট আমার। সো অন্য কারো চিন্তা ভাবনা তোমাকে যেন করতে না দেখি। তুমি শুধু আমায় নিয়ে ভাববা। আর কি, আমার রিজেক্ট করেছো না, কোনো প্রবলেম নাই আমার, বাট এটা শুধু মনে রাখবা যে তুমি শুধু আমার, অন্য কারোর হওয়ার কথা মাথার মধ্যে আনতেও যেন না দেখি। আস্তে আস্তে মানিয়ে নাও আমায়। বলেই জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। তে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের থ্রেট দিল নাকি আবার প্রপোজ করলো? এভাবে কি ভালোবাসা হয় নাকি? তবে এই পাগলটাকে বোঝাবে কি? এসব ভাবতে ভাবতেই তে হোস্টেলের দিকে চলে গেল। এভাবে চলে থাকলো কয়েকদিন। আগে থেকে জাঙ্কুক যেন আরো বেশি যে কর্মকাণ্ডগুলো করছে, থেকে হোস্টেল থেকে নিয়ে যাওয়া দিয়ে যাওয়া সবকিছুই করছে। প্রয়োজনের অতিরিক্ত তে হোস্টেল থেকে বাইরেও যেতে পারে না, না চাইলেও জাঙ্কুকের সমস্ত কথাই তে শুনতে হচ্ছে। তে হোস্টেলের রুমের মধ্যে বসে পড়ছিল, এমন সময় ওর ফ্রেন্ডরা ওর দিকে একটা পার্সেল এগিয়ে দেয়। নে নে, তোর নামে পার্সেল এসেছে, নিশ্চয়ই খাবার পাঠিয়েছে তোর বয়ফ্রেন্ড জাঙ্কুক। শোন তোরা, ও আমার বয়ফ্রেন্ড না, সো এসব বলা অফ কর। হয়েছে, বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে তো। এমন হ্যান্ডসাম একটা ছেলে তো দ্বিতীয়টা কই পাবে বলতো? আর কত কেয়ারিং দেখ, হোস্টেলের খাবার খেতে যেন তোর কষ্ট না হয়, তাই কত রকম খাবার পাঠায়, আর কত গিফটও দেয়, তুই তো অ্যাকসেপ্টই করিস না। তা বলি কি, এবার রাজি হয়ে যায়। তুই ওর ফ্রেন্ডদের কথায় পাত্তা দিল না, চুপচাপ পড়ায় মন দিল। এর মধ্যে তের ফোনটা বেজে ওঠে। তে ফোনটা হাতে নিয়ে বুঝতে পারে জাঙ্কুক ফোন করেছে। ফোন রিসিভ করে কানে ধরতেই, হ্যালো মাই হার্টবিট, কি করছো? আপনি আমার ফোন কেন করেছেন আবার? এই নিয়ে সকাল থেকে 31 বার ফোন দিয়েছেন, এত সময় আপনি কই পান? তোমার জন্য আমি সবসময় ফ্রি মাই হার্টবিট। কিছু খেয়েছো কি? আর শোনো, তোর জন্য খাবার পাঠিয়েছি, খেয়ে নিও। খাবো না আমি। আর ডেলি ডেলি আমার জন্য খাবার কেন পাঠান? বিকজ ইউ আর মাই কোয়েন। চুপ করুন তো, আমি যেন তোমায় খাবারগুলো খেয়ে নিতে দেখি। তুমি তো জানোই তোমার সব খবর আমি পাই, তো খাবারগুলো চুপচাপ খেয়ে নিও, না খেলে তোমার খাবার আছে। বলেই জাঙ্কুক ফোনটা কেটে দেয়। কি ঝামেলায় পড়লাম আমি। একদম বাবাকে ম্যানেজ করে এখানে পড়তে এসেছি, এখন যদি এই লোকের পাল্লায় পড়ে আমি প্রেমে জড়িয়ে যাই, তাহলে বাবা আমাকে শেষই করে দিবে। ঝামেলার পর ঝামেলা। আজ কলেজে ঢুকতেই আশেপাশে বেশ হাঙ্গামা দেখতে পাই। সেদিকে এগিয়ে যেতেই দেখতে পারে কয়েকটা ছেলের মধ্যে বেশ মারামারি হচ্ছে। তাদের মধ্যে জাঙ্কুকও আছে, সাথে ওর ফ্রেন্ডরাও। জাঙ্কুকের সাথে ওর ফ্রেন্ডরা মিলে কয়েকটা ছেলেকে প্রচুর পেটাচ্ছে, ওরা ভীষণ রেগে আছে। আচমকা মারামারির মধ্যে কোথা দিয়ে একটা হকি স্টিক ছুটে এসে একদম তের কপালে গিয়ে লাগে। তে আহ বলে চিৎকার করে ওঠে। তের কণ্ঠ শুনে জাঙ্কুক সেদিকে তাকায়, মারামারি রেখে দৌড়ে সেদিকে চলে আসে। তে, তোমার কোথায় লেগেছে? আরে ওকে? এদিকে তে তো ব্যথায় ফুপিয়ে কান্না করে দেয়। জাঙ্কুক আবারও ওদের দিকে রাগান্বিত চোখে তাকায়। রাগে কচকচ করে বিড়বিড় করে কিছু একটা বলেই তেকে নিয়ে কলেজে মেডিকেল রুমে চলে যায়। তে মাথায় বরফ লাগিয়ে দিচ্ছে জাঙ্কুক, আর তে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তের সামনে বসে তের দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকিয়ে বলে, অনেক ব্যথা লেগেছে তে। আমি ঠিক আছি, ওদের খবর আছে আজ। আমার কলিজা ওদের জন্য ব্যথা পেয়েছে। ওদের তো, এটা বলতেই জাঙ্কুকের মুখে তে হাত রাখে। চুপ করুন, আর মারামারি করছিলেন কেন? তের কথা যেন জাঙ্কুকের কানে যাচ্ছে না। তের হাতছে তার ঠোঁটের ওপর। জাঙ্কুকের পুরো শরীরে শীতল বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ তে বিষয়টা খেয়াল করে হাতটা সরিয়ে নেয়। আমি ঠিক আছি, চলুন বাইরে যাই। জাঙ্কুক থেকে হোস্টেলে পৌঁছে দেয়। হোস্টেলে এসেই তে শুয়ে আছে। বেডের উপর শুয়ে জাঙ্কুকের কথাই ভাবছে আর মুচকি মুচকি হাসছে। অজান্তে তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। কেন এমনটা হচ্ছে তে জানে না। জাঙ্কুকের কথা ভাবলে ভীষণ লজ্জা লাগছে।
এই লোকটা মনে হয় তার প্রেমে আমাকে ফাঁসিয়ে দিল। নাতে তোর নিজের উপর কন্ট্রোল রাখতেই হবে। তুই জানিস তোর বাবা কেমন, এমন কিছু করলে তোর বাবা একদম সব শেষ করে দেবে। খুব রেগে যাবে তোর উপর বাবা। এসব ভাবতে ভাবতে কখন থেকে ঘুমিয়ে পড়েছে তুই বুঝতে পারেনি। তুই ঘুম ভাঙে বিকাল 5টায়। এমন সময় জাঙ্কুক থেকে ফোন করে। ফোন রিসিভ করে কানে রাখতেই, হ্যালো মাই হার্টবিট। ঘুম থেকে উঠলো তাহলে? হ্যাঁ, আমি যে ঘুমিয়েছিলাম আপনি জানলেন কিভাবে? অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। আমি তোমার হোস্টেলের নিচে দাঁড়িয়ে আছি, দ্রুত আসো। মানে? আসতে বলেছি, আসো। তাই এক মুহূর্ত ওয়েট করলো না, সাথে সাথে নেমে গেল হোস্টেলের নিচে। এদিকে জাঙ্কুক বাইকের সাথে হেলান দিয়ে তাদের হোস্টেলের সামনে দাঁড়িয়েছিল। তাকে আসতে দেখে দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা মেয়েকে ঘুম থেকে ওঠার পরেও যে এতটা মায়াবী লাগতে পারে সেটা জাঙ্কুকের জানা ছিল না। খুব অগোছালো আছে, তবুও তাকে ভীষণ মায়াবী লাগছে। চুলগুলো এলোমেলো। আপনি এসেছেন কেন? তোমার ভীষণ দেখতে ইচ্ছা করছিল, তাই এসেছি। ও যাই হোক, কালকে তো আমি ছুটিতে বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাচ্ছ মানে? বাসায় চলে যাচ্ছি। ছুটি শেষ হলে আবার আসবো। না, তোমার যাওয়া হচ্ছে না, তুমি এখানেই থাকবে। কেন থাকবো? আজব, আপনি কি? জাঙ্কুক শক্ত করে তার হাতটা চেপে ধরে। আমি কি মানে? তুমি জানো না আমি কে? আর না জানলেও কি? শোনো, তোমার কোথাও যাওয়া হচ্ছে না। এবার একটা নরম গলায় বলে, শুনুন, আমার তো বাসায় যেতেই হবে। বাবা মা বারবার করে বলছে। আমি 5-6 দিন পরেই আবার চলে আসবো, আর ফোনে কথা বলবো আপনার সাথে, সমস্যা নেই। তাই আমার নরম গলায় জাঙ্কুক একটু শান্ত হয়, আর কিচ্ছু বলে না। ঠিক আছে, তোমার গ্রামের ঠিকানাটা দাও। আচ্ছা, আমি আপনাকে টেক্সট করে দিব। ওকে। আর শোনো, কালকে তোমায় আমি এগিয়ে দেব ট্রেন স্টেশন অব্দি। আর যদি বলো তোমায় তোমার বাসা অব্দি এগিয়ে দিই? না না না, আপনি পাগল নাকি? খবরদার এসব করতে যাবেন না। ঠিক আছে, যাও, হোস্টেলে যাও। আর শোনো, আই লাভ ইউ। একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে চলে যেতে থাকে। জাঙ্কুক থেকে পিছন থেকে জোরে ডাক দিয়ে বলে, এই যে মিস, অ্যান্সারটা তো দিলা না। ওকে, নো প্রবলেম, অ্যান্সারটা খুব দ্রুতই তোমার মুখ থেকে আমি শুনবো। যখন বলবো তখন শুনতেই পারবেন। বলেই তো একটু বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক দিকে তাকিয়ে একটা হাসি দেয়। 4-5 দিন হয়ে গিয়েছে তে গ্রামের বাসায় এসেছে। কেন জানি না তীর জাঙ্কুকের জন্য খুবই খারাপ লাগছে। বারবার জাঙ্কুককে দেখতে ইচ্ছা করছে। কেন এমনটা অনুভব হচ্ছে তে জানে না। এদিকে জাঙ্কুকও বিরক্ত হয়ে যাচ্ছে। 4 দিন ধরে দেখে সে দেখে না। এতদিনের জন্য যে গ্রামের বাসায় থাকবে জাঙ্কুক সেটা বোঝেনি। বেশ রাতের বেলায় তে বসে বসে কবিতা লিখছিল। হঠাৎ তার কোমরে কারোর শক্ত হাত অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি দখল করে নেয় তের ঠোঁট। তাকে 2 মিনিট ধরে থেকে কিস করছে। তে কোনো মতেই ছাড়তে পারছে না। ভয়ে চোখও খুলতে পারছে না। পুরো শরীর থরথর করে কাঁপছে। মনের মধ্যে প্রচন্ড ভয় কাজ করছে। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে শক্তি দিয়ে ধাক্কাও মারতে পারছে না। হঠাৎ সেই ব্যক্তি তে কপালে চুমু খায়। চুমু খেয়ে বলে ওঠে, আই মিস ইউ তে, মাই হার্টবিট। অতি পরিচিত কারোর কণ্ঠ শুনে তে সেদিকে তাকায়। তাকিয়ে দেখে জাঙ্কুক। জাঙ্কুককে দেখে তে প্রচন্ড অবাক হয়ে যায়। তার সাথে জাঙ্কুকের এমন ব্যবহারের জন্য বিরক্তি প্রকাশ করে। আপনি আপনি এখানে আমার গ্রামের বাসায় এত রাত্রে? কিভাবে? তার আনসার দিতে পারবো না। এসেছি কোনো একভাবে। চিনলেন কিভাবে? আর এটাই যে আমার রুম সেটাই বা জানলেন কিভাবে? আর আপনি এত রাত্রে এখানে এসেছেন, কেউ দেখলে কি ভাববে বলুন তো? ভাবুক। আপনি কখন এসেছেন? সেটাতেই আমার তোমাকে দেখতে ইচ্ছা করছিল। আর তুমি তো আমায় বলনি যে তুমি এতদিনের জন্য এসেছো। চলো এক্ষুনি তুমি আমার সাথে ফিরে চলো শহরে। কি পাগল নাকি? আমার মা বাবা যদি আপনাকে এখানে দেখে মেরে ফেলবে পুরো আমাকে, সাথে আপনাকেও, বুঝছেন? যা খুশি করুক, চলো আমার সাথে। পাগলামো করবেন না, ঠিক আছে? আমি কালকের মধ্যে ফিরে যাব। সত্যি তো? জি সত্যি। আচ্ছা, আমি তাহলে তোমায় নিয়ে যাব।
ওকে ঠিক আছে, বাট আপনি থাকবেন কোথায়? আছে, ব্যবস্থা আছে। ঠিক আছে, এখন তুমি যান, কেউ দেখলেই সর্বনাশ হয়ে যাবে। যার আগে জাঙ্কুক দিকে এগিয়ে যেতে এক পা পিছিয়ে যায়। এগুলো আমার পছন্দ না। এই কথা বলতে বলতেই জাঙ্কুক চুমু খায় টেট্টোতে। আবারও বেরিয়ে যায় যেভাবে জাঙ্কুক রুমে ঢুকেছিল সেভাবেই। টেট্টোতে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে। উফ, এই ছেলেটা এত অসহ্যকর কেন? পরের দিন সকাল হতেই টিটা বাবা মার কাছে জানায় সে আজকেই চলে যাবে শহরে। এ কথা জানাতেই তের বাবা ঘোর আপত্তি জানায়। সে বলে সে নাকি তের জন্য পাত্র ঠিক করে রেখেছে, এবারে থেকে বিয়ে দিয়ে দিবে, আর আজই নাকি সে পাত্র থেকে দেখতে আসবে। এ কথা শুনেই তো তে প্রচন্ড অবাক হয়ে যায় আর প্রচন্ড ভয় পাচ্ছে। জাঙ্কুক যদি একবার জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তার সাথে সেও ওই বিয়েটা করতে কোনো মতেই রাজি নয়। তে না চাইতে তের মাকে রেডি করিয়ে দেয়। কিছুক্ষণ পরে পাত্রপক্ষ আসবে, তেমন তারা সময় মতো চলে আসে। তে না চাইতেও তাদের সামনে গিয়ে বসতে হয়। তে বারবার হাত কচলাচ্ছে। জাঙ্কুক তো তার এলাকাতেই আছে, কোনোভাবে যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন বিয়েটা কিভাবে ভাঙবে তে সেটাই চিন্তা করছে। যেভাবেই হোক না কেন পাত্রের সাথে কথা বলে যে বিয়েটা ভাঙতেই হবে। তাই যখনই পাত্রপক্ষের সাথে কথা বলতে অন্য রুমে যাবে তখনই হঠাৎ তের চুল কে সজোর পেছন থেকে ধরে বসে। এক চিৎকার দিয়ে বলে, তোর এত সাহস কোথা থেকে এসেছে তে? যদি অন্য ছেলের সামনে সাজুগুজু করে বসেছিস, তুই জানিস না আমি তোকে ভালোবাসি? কতবার বলেছি আমি যে তুই শুধুমাত্র আমার? এক চিৎকার দিয়ে পাশে থাকা ফুলদানি এক লাথি মেরে ফেলে দেয় জাঙ্কুক। সবাই তো সেদিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। তোর বাবা কিছু বলতে আসবে তার আগেই জাঙ্কুক সবাইকে এক ধমক দিয়ে বলে, তুই শুধুমাত্র আমার, খবরদার ওকে কেউ আমার থেকে আলাদা করতে চাইলে তাকে আমি শেষ করে দিব। বলেই থেকে জাঙ্কুক টানতে টানতে নিয়ে যাচ্ছে। আটকানোর চেষ্টা করলেও জাঙ্কুকের সাথে পারে না। এই মুহূর্তে জাঙ্কুকের তে কাজে অফিসে বসে আছে। জাঙ্কুক এক প্রকার জোর করে থেকে বিয়ে করে, কেউ আপত্তি করে না বিয়েতে। দেখে জাঙ্কুকের বাসায় আনা মাত্রই তো জাঙ্কুকের বাবা মা প্রচন্ড অবাক হয়ে যায়। তবে তারা তার ছেলের মুখের উপরে কিছু বলার সাহস দেখায় না। এমনিতেই সৌন্দর্য দেখে চীনের বেশ পছন্দ হয়েছে। দেখে রুমে নিয়ে জাঙ্কুক বিছানার সাথে ছুঁড়ে মারে। অনেক শখ তাই না অন্য লোকের বউ হওয়ার? তার মাথা থেকে পা অব্দি একবার চোখ বলে জাঙ্কুক। বাহ, বেনারসি শাড়ি পরে সাজাও হয়েছে। দেখি 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 কোমর কতখানি বেরিয়ে আছে। আমি বিয়ে করতে চাইনি। শাট আপ দেই, বিয়ে করতে চাসনি তাই না? তুই আজ দুঃসাহস দেখিয়েছিস, তার ফল তোকে ভোগ করতেই হবে। মানে? আর জীবনে অন্য কোনো ছেলের নাম নিতে পারবি না। তুই যে শুধুমাত্র আমার, সেটা আজ আমি দেখিয়ে দিচ্ছি তোকে। জাঙ্কুক থেকে বিছানার সাথে চেপে ধরে। তুই শুধু আমার, ইউ আর মাই হার্টবিট। বলে জাঙ্কুক ঝাঁপিয়ে পড়ে তের উপর। রাকির মাথায় কি করে ফেলছে জাঙ্কুক নিজেও জানে না। বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর জাঙ্কুক তার বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। বুকের মধ্যে চিনচিন ব্যথার অনুভব হচ্ছে যে তের সাথে এটা কিভাবে করলো। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক এসে দাঁড়ায় তের সামনে। তে কান্নামাখা মুখের দিকে তাকিয়ে জাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে। তেকে তুলে তার কোলে বসিয়ে দেয়। আলতো করে তেকে জড়িয়ে ধরে বলেন, আমি সরি তে, আমি তোমার সাথে এমনটা করে একদম ঠিক কাজ করিনি। আই প্রমিস, তুমি যতদিন না আমার মন থেকে ভালোবাসছো আমি আর কখনো তোমায় টাচ করবো না। আমি আর কখনো তোমার সাথে অতিরিক্ত কিচ্ছু করবো না। আমি সরি। এভাবেই 1 মাস পার হয়ে যায়। জাঙ্কুকদের সাথে অতিরিক্ত কোনো কথা বলেনি। এমনিতে জাঙ্কুকদের বাসাতে খুব ভালো আছে, আগের মতো পড়াশোনাও করতে পারছে। আর জাঙ্কুকের মাও প্রচন্ড ভালো। আরেম বাসার বাইরে বাইরে থাকার কারণে তার সাথে এখন অতটা ফিরে না। জাঙ্কুক ওদের প্রচন্ড কেয়ার করে, কখন কি লাগবে কখন কি করবে সবকিছুই জাঙ্কুক দেখে, কখনো দেখে একা ছাড়ে না। তেও যে এই মানুষটার প্রেমে পড়েছে, কিন্তু দেশের বলতে পারছে না। আস্তে কথা শেষ করেই বাইরে বের হয়েছে। জাঙ্কুকের ফ্রেন্ড ইউনুকে দেখে সে ডাক দেয়, হ্যাঁ তে ভাবি বলুন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। বাকি ভাইয়েরা কোথায়? আপনি আমাকেই বলুন, আমি সবাইকে বলে দেব। ঠিক আছে। তারপর তে ওকে কিছু একটা বলে। আজকে কলেজে একটা ফাংশন আছে, কলেজ বেশ সুন্দর করে সাজানো হয়েছে।
জাঙ্কুক এসে থেকে এগিয়ে দিয়ে গিয়েছে, আর জাঙ্কুক কিছুক্ষণ পরেই আসবে। এবার জাঙ্কুক যখনই কিছুক্ষণ পর কলেজে প্রবেশ করে, তখনই জাঙ্কুকের সামনে এক লালপুরি এগিয়ে আসে। লালপুরি মানে তে লাল কালারের শাড়ি পরে আছে, হাতে টকটকে লাল গোলাপ, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, চোখে টানাটানা করে কাজল দেওয়া, অসম্ভব সুন্দর লাগছে তেকে। জাঙ্কুক বেশ অবাক হয়, সে তো তেকে এভাবে কলেজে পৌঁছে দেয়নি। পেছনে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের বন্ধুরা, ওদেরকে দেখেও জাঙ্কুক বেশ অবাক হয়। ওদের হাতেও এক গাদা গোলাপ আর বেলুন। হঠাৎ জাঙ্কুকের সামনে তে হাঁটু ধরে বসে পড়ে, তার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ জাঙ্কুক, ডু ইউ ওয়ান্ট টু বি মাই লাভার? জাঙ্কুক একবার চারপাশে তাকায়, সে ঠিক যেভাবে তাকে প্রপোজ করেছিল ঠিক সেভাবে তাকে প্রপোজ করছে। কলেজে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, হাতে তালি দিচ্ছে। জাঙ্কুকদের হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। হি ইজ মাই কুইন অ্যান্ড আই এম অলরেডি ইওর হাজব্যান্ড। জাঙ্কুক চমকায় তের কপালে, সবাই তো হাতে তালি দিয়ে ওঠে। অবশেষে পূর্ণতা পেল ওদের ভালোবাসা। আজকে এক্সাম ছিল, সে ভার্সিটি থেকে বের হতেই দৌড়ে তার কোলে একটা ছোট্ট 3 বছরের বাচ্চা চলে আসে। মাম্মা, আই মিট ইউ। এসো, মামার করলে পরে উঠবে, মামা টায়ার্ড, আমার কাছে আসো। না, আমি মামার কাছে থাকবো। থাকুক না জাঙ্কুক, সমস্যা নাই। উফ, পাগল করে দিয়েছে জানো। এই 4 ঘন্টা মামার কাছে যাবো বলে যা খেপেছিল। তার ছোট্ট 3 বছরের ছেলে ভিকুকের দিকে তাকিয়ে হাসি দেয়। ওদের সংসার আজ পরিপূর্ণ, তাদের ছোট্ট একটা ছেলেও আছে। তে এখন ভার্সিটিতে পড়াশোনা করছে, আর জাঙ্কুক তার বাবার বিজনেস সামলাচ্ছে। বিজনেসে বেশ নাম ডাকা হয়েছে জাঙ্কুকের। তার বাবা মা ওদের সম্পর্ক মেনে নিয়েছে, সবাই আজ খুব খুশি।